যখন সেন্ট্রাল লাইব্রেরিতে আমরা গেছি, আনাস ফোন দিয়ে বলতেছে যে পিস্তল নিয়ে। আপনি ইমাজিন করেন স্যার, যে রাকসুতে কোনো সিসিটিভি ফুটেজ নেই, কোনো ইয়া নাই, ও যদি লাঠির পরিবর্তে বা এই ইয়া না নিয়ে ও যদি পিস্তল নিয়ে যাইতো, ও যদি শ্যুট করে দিয়ে চলে আসতো, আপনারা কতক্ষণে স্যার তাকে ধরতেন? কয়টা গেট আছে রাজশাহী ইউনিভার্সিটি? অগণিত গেট আছে। এবং এখানতে বর্ডারের পাশে থেকে নিরাপত্তা তো এমনিতেই নাই। 3টা ফাঁড়ি, আল্লাহর হস্তে কী কাজে যে 3টা ফাঁড়ির কাজ মানে কি করে আমি জানি না। মানে রাকসু ভবনে ছিলাম আমরা, যেহেতু দুপুরের সময় আমরা ছিলাম মাত্র 3 জন। সেখানে ওরা যদি লাঠি সোটা না নিয়ে ওরা যদি রিভলভার নিয়ে শ্যুট করতো, তখন স্যার মানে ওই পরিস্থিতিটা কোন জায়গায় যায় মানে ছেড়ে দেই বা মানে স্যারের সাথে কি হলো আমি জানি না। আমরা যারা ছিলাম এজিএস, আমি সহ তথ্য গবেষণা ছাত্র দলের গাজী ফেরদৌস ভাই, আশরাফ ভাই সহ যারা আমরা ছিলাম, আমাদের সাথে যাদের মানে শিক্ষার্থীরা ছিল, আমরা সবাইকে যারা ইনফ্লুয়েন্স করার মতো সবাইকে পিছনে আমরা পিছনে গিয়ে বসে আছি, যাতে তার উপরে কেউ আর ফার্দার হামলা না করে। স্যার সুন্দর করে বের করে দিল। বের হয়ে যাওয়ার সময় সে বলল, আমি আমার নিজের লাইবিলিটি নিয়ে বের হয়ে যাচ্ছি, আমার কাউরে লাগবে না। তারপরে স্টুডেন্টে কিছু বলেনি। আমি এখান থেকে গেলাম, গিয়ে আপনার সাথে যেহেতু আমার 5টায় মিটিং হচ্ছে, আমি এজেন্ডা, খসড়া এজেন্ডা ট্রেজারার স্যার ফাইনাল করে দিলেন। আমি এটা নিয়ে 3:45-এর দিকে আমি নিয়ে রাকসু অফিসে গেলাম। গিয়ে আমার তথ্য গবেষণা সম্পাদকের সাথে আমি মানে আমি বসছি। এরপরে ভাই, এরপরে আমার মনে হয় যে এরপরের জায়গাটা ভাই বলবো। আমি তো ওর সাথে তো এর আগে বেশ কিছু ঘটনা, আমি আমার অফিসে বসে কাজ করছি। আমাদের আমি সাকিব, রাকসু তথ্য। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আমি আমার অফিসে বসে কাজ করছিলাম। একটা ছেলে, যে ছেলেটাকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হলো, সেই ছেলেটা আমার রুমে ঢুকছে একটা মাস্টারের মতো। ওই 21-22 ছেলে ছিল, আমি 4 বছর ছিল। মাস্টারের মধ্যে ঢুকে আমাকে বলতেছে যে আমি ওকে চিনি, এটা আনাস না। এটা হচ্ছে ওর সাথে যে আরেকটা ছেলে ছিল, ওখানে যারা ছিল তারা জানে, আমি ওর নামটা জানি না। ও আমাকে এসে জিজ্ঞেস করতেছে যে জি আমাদের জিএসকে, আরে তাই বলে যে এটা কি জিয়া হলে তথ্য? এটা তো হচ্ছে রাকসু তথ্য। জিয়া হলে জিএসকে খুঁজতে হলে জিয়া হলে যাবা তুমি ওখানে, তোমার পরে বলে জিয়া হলে জিএসকে কাজ বলে যে ব্যক্তিগত বিষয় আছে বলে সে আবার রুম থেকে বের। আবার ওর আচরণ পুরো সন্দেহজনক বলে যে একটা ছেলে এরকম উদ্যত ভাষায় কথা বলছে। আমি বের হলাম, আমি তার পেছনে একটু যাই, রাকসুর সামনে দাঁড়ালাম। গিয়ে আমার রাকসুর সামনে যে বটগাছের নিচে আনাস সহ ছাত্র দলের আরো বেশ কিছু ছেলে মেয়ে সহ ওইখানে বসে আছে। তার মধ্যে শাফি নামে একটা ছেলেকে চিনি, ও আগে আমার কাছে যে কোনো একটা হেল্পের জন্য আসছিল, এই কারণে আমি ওকে তো দেখা গেছে যে ও ওর সাথে বসে ছিল, আরো বেশ কিছু ছাত্র দলের বলা পাচ্ছিল। আর এই আনাস নামে এই ছেলেটা ছিল দিয়ে আমি বুঝতে পারছি যে আমি ও তার আগে আমার যখন ঢুকে আমাকে বলছে যে হচ্ছে ভাই ওটা কি পুলিশের পুলিশ, যে এই যে আনাস যে ছেলেটা ওকে পুলিশে তুলে দেওয়া হয়েছে। কারণ আমি দেখলাম তো ওদের ছাত্র ওকে পুলিশে দেয়, কিন্তু প্রক্টর স্যার যে হচ্ছে পুলিশে না দিয়ে ওরা ছাইড়া দিবে সেটা তো আমরা জানি। আমি এসে দেখি যে হচ্ছে সেই আনাস কোলাবার নিয়ে হচ্ছে রাফির সামনে বসে। আমি দৌড় দিয়ে আমি ভাবলাম যে এটা বোধহয় ছাত্রলীগ জনিত কোনো বিষয়ে আমার সাথে নেগোসিয়েশন। আমি আপনার এখানে দৌড় দিয়ে গেলাম। আমি আপনাকে বললাম যে ছাত্রলীগের বিষয়ে কোনো কম্প্রোমাইজ করা চলবে না, তোমারও ছাড় দেওয়া হবে না, ছাত্রলীগও ছাড় দেওয়া হবে। আমি এটা বলতে না বলতে মানে সময় পাই নাই, দেখি যে এটা 7-8টা দৌড় দিয়ে রুমের ভিতরে ঢুকছে। আমি ওইখানে একটা ইচ্ছা করছে রাজু ভাই, আমি বলতে রাজু ভাই বাইরে একটা লাগিয়ে দেন। আমি বললাম যে ভাই বের হয়ে না, এখানে কোনো গ্যাস যাবার আওয়াজ নেই, গেটটা লাগাই দাও না। এমন সময় 7-8টা ছেলে হচ্ছে বাস মানে গুন্ডার মতো গিয়ে ওর রুমে ঢুকলো, যায় ঢুকে বললো এই তুই আনন্দ ভাইয়ের গায়ে হাত তুলি না, গ্যাসের বলি কেন ভাই? ও বললো যে হচ্ছে আপনারা কি বিশ্ববিদ্যালয়ের কোনো অথরিটি আপনাদের আমাকে অথরিটি করা লাগে। এটা বলার সাথে সাথে ওর উপর হামলা করে এবং ওকে উপর চুপুরে আঘাত করার চেষ্টা করে। মেয়েদের থামাইতে যায়, মেয়েদের ততক্ষণ ভালো আহত কারে দেখা পায়। আমাদের ওই রুমে একটা মেয়ে ছিল, আর একটা ছেলে ছিল। ওই মেয়েটা হচ্ছে ওকেও ধাক্কা মারে এবং আমি যখন থামাইতে যাই স্পাইক দিয়ে হচ্ছে আমার হাতের মধ্যে আমি আহত। এটা রাকসু ভবনে এবং ওকে হচ্ছে বাড়ি ফেলে দেয়। কয়টার সময় ঘটনা?